2025 সালের আজকে বৃহস্পতিবার যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র 3 বার পড়তে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। যদি নিষ্পাপ হতে চান, যদি জীবনটা নতুন করে শুরু করতে চান এই 25 সালে, তাহলে অবশ্যই এই দোয়াটি পড়বেন। এবং এই চোখ দিয়ে আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন এবং গান বাজনা অনেকে দেখেছেন, পরনারী পরপুরুষ এই চোখ দিয়ে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে চোখকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। একটা গুনাহ কানে থাকবে না। গান বাজনা শুনেছেন এবং গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এই জবান দিয়ে যত গুনাহ করেছিলেন অতীতে পূর্বে, আল্লাহ এই জবানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার জবানটাকেও পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। অনেকে আছেন হাতে গুনাহ করেন না, কানে করেন না, জবানে করেন না, অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে থাকেন। আপনাদেরকে বলবো, আপনারা যদি আজকের দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার অন্তরের মধ্যে যেই গুনাহের চিন্তা ভাবনা ছিল, আপনার মন মানসিকতা আল্লাহ সেই গুনাহকেও ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের জীবনের পাহাড় পরিমাণ যে গুনাহ করেছেন সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ করে আপনাকে আল্লাহ প্রিয় বানিয়ে নিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকে বৃহস্পতিবারে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিয়ে আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, অভাবকে দূর করে দিবে, আপনাকে আল্লাহ সুখীময় জীবন দান করবে। যারাই ইনকাম করে আপনাদের ঘরের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনকামের মধ্যে বরকত দিবে, প্রচুর টাকা পয়সা আসতেই থাকবে। তাই অবশ্যই নবীজির শিখানো অভাব অনটন দূর হওয়ার দোয়াটা পাঠ করবেন, ধনী হওয়ার দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন, হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে? আমি আপনাদেরকে বলবো, আপনারা ইসমে আজম যদি পারেন, ইসমে আজমটা পাঠ করে এরপরে আল্লাহর কাছে চাইবেন। কারণ ইসমে আজম দোয়া এমন শ্রেষ্ঠ দোয়া, নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে ইসমে আজম যে ব্যক্তি পাঠ করবে, পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তবে মানুষের ক্ষতির কোনো দোয়া করা যাবে না, ভালো দোয়া করবেন। আরেকটি কথা বলছি, আপনারা যখন দোয়া করবেন, আপনাদের দোয়া কারো দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, কারোটা কয়েকদিন পরে কবুল হয়, কারোটা জান্নাতের জন্য রেখে দেয় আখেরাতের জন্য, এবং বিপদ আপদগুলো দূর হয়ে যায়। এই জন্যে দোয়া করলে দোয়া কবুল হয়, ভাগ্য পরিবর্তন হয়। আপনার বিপদ আপদ থাকলেও আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে কেটে দেয়। তাই দোয়া আপনি আমল করেছেন, একটু কবুল হতে দেরি হয়েছে, আপনি অধৈর্য হবেন না। হারে আমলের মধ্যেই তো মনের প্রশান্তি। আহারে আমল করলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনাকে ভালোবাসে। আমল করলেই তো আপনার জান্নাতের পথ সহজ হয়ে যায়। গুনাহের কাজের মধ্যে কেন থাকবেন? আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন তো ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। একটি বছর 24 সাল চলে গিয়েছে, এই 25 সাল এসেছে। এই 25 সালটা
হবে আপনার জীবনের সফলতার বৎসর, আপনার জীবনের সুন্দর বৎসর। এই 25 সালের মধ্যে আপনি ভালোভাবে চলবেন, ভালোভাবে কথা বলবেন, ভালো পথে চলবেন, নামাজ পড়বেন, দ্বীনের কাজ করবেন এবং ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করবেন। গুনাহের দিকে যাবেন না, টিভি, সিনেমা, গান বাজনা এগুলোর দিকে আপনি যাবেন না। আপনি আল্লাহর পথে থাকবেন ইনশাআল্লাহ। আপনার অজু থাক আর না থাক, যে কোনো সময় আপনি আজকে বৃহস্পতিবারে আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে এই দোয়াগুলো পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ, আপনাদেরও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 25 সালটা হবে সুন্দর একটা বৎসর আপনার জন্য যদি আপনি আমল করে কাটাতে পারেন। আজকের দোয়াগুলো পাঠ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। যদি আল্লাহর কাছ থেকে একবার ক্ষমা পাইতে পারেন অতীতের গুনাহগুলো, পূর্বের গুনাহগুলো, আল্লাহ জীবনে আর কখনো এই গুনাহগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে না। আর জীবনে প্রশ্ন করবে না, বান্দা কেন গুনাহ করেছিলি, আর বলবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে আপনাকে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আপনি তাওবা করলেন, তাওবা কবুল হবে না যদি আপনি এই ওয়াদাগুলো না করেন, শর্তগুলো পালন না করেন। কিভাবে তাওবা করলে আল্লাহ কবুল করে? তাওবাতুন নাসুহা আপনাদেরকে করতে হবে। কিভাবে? আপনি বলতে হবে মন থেকে এবং মুখ থেকে বলতে হবে যে আল্লাহ, জীবনে অনেক বেশি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি গুনাহ আপনাদের থাকবে না। তাহলে চলুন আমরা সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করে ফেলি। আমার সঙ্গে সঙ্গে তাওবার দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আমার সঙ্গে পাঠ করুন। প্রথমে 3টি বার দরুদ শরীফ পাঠ করুন। 3টি বার দরুদ শরীফ পাঠ করলে 30টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে চলে যাবে, ফেরেশতারা পৌঁছে দিবে আর নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন। প্রথমে নবীজির প্রেম ভালোবাসা বুকের মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ এই দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। 3 বার দুরূদ শরীফ হয়ে গেল। এখন জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো তাওবার দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি এই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তার পূর্বে আল্লাহর রাসূল এই ছোট্ট ইস্তিগফারটি বারবার পড়তে ছিলেন।
আপনারা আমার সঙ্গে 3টি বার পড়ুন, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। পাঠ করুন এবং বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন আপনি পাঠ করুন আমার সঙ্গে সেই তাওবার দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আপনারা এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, রিজিক দিবে, টাকা পয়সা দিবে, সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আমার সঙ্গে সেই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, বলেন হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে করি, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, ইসমে আজম দোয়াটি পাঠ করুন। একজন সাহাবী এই ইসমে আজমটি পাঠ করার পর আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি ইসমে আজম পাঠ করেছে, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি ইসমে আজম পাঠ করে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয়। আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আমার সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। যেই মোনাজাত করবেন সে মোনাজাত কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আমার সঙ্গে পাঠ করুন 3 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। কি প্রয়োজন আপনার?
দোয়া করবেন এমন ভাবে যে আমার দোয়াটা আল্লাহ কবুল করবেই করবে, আশা নিয়ে, মনের মধ্যে আকাঙ্ক্ষা আশা নিয়ে আপনি দোয়া করবেন। এমনটা দোয়া করবেন না আমার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, না না না, আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে। এরকম মন মানসিকতা, এরকম অবস্থা আপনার তৈরি করতে হবে, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে 25 সালের আয় আল্লাহ বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া, অভাব অনটন দূর হওয়ার দোয়া, মনের আশা পূরণের দোয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা পাঠ করেছে আল্লাহ। তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর গুনাহ আমরা করব না আল্লাহ। 2025 সালটা সুন্দর করে আমরা কাটাবো মাবুদ, গুনাহ করব না, গুনাহের দিকে যাব না, তুমি ক্ষমা করে দাও। অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। যাদের মনের আশা পূরণ হয় না, ছেলে নাই মেয়ে নাই, বিবাহ হচ্ছে না আল্লাহ, যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দান করো। যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রী মিলিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদের ঘরের মধ্যে শান্তি দাও ও আল্লাহ। বেশিরভাগ মহিলা মা বোনেরা এই আমলগুলো করে ও আল্লাহ, মহিলা মা বোনদের প্রত্যেকটা সংসারকে আল্লাহ তুমি সোনার সংসার বানিয়ে দাও। আয় আল্লাহ, ছেলে সন্তানদেরকে, মহিলা মা বোনদের ভালো রাখো, হাজবেন্ডকে ভালো রাখো, পরিবার সংসারে বরকত দিও, রিজিক দিও, ধন সম্পদ দিও, বিপদ আপদ বালা মুসিবত যত বাধা আছে আল্লাহ সব কিছুকে কেটে দাও, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মহিলা মা বোনদেরকে সুস্থতার জীবন দান করে দাও, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিনের পথে থাকার তৌফিক দাও, তোমার পথে থাকার নামাজ রোজা করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাত কুরুদেরকে আল্লাহ তুমি হেফাজত দান করো, সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা দেখেছেন ভিডিওটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমলটি করেছেন যেহেতু পরিবার সংসারে শান্তি দিক, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় জীবনে একবার হইলেও নাও, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।